তাহলে সারা দিন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, মানুষে ক্ষতি করতে পারবে না, কোনো ধরনের সাপ বিচ্ছু বা অন্য কোনো জীবজন্তুই বলেন কোনো ক্ষতি করতে পারবে না, অথবা কোনো মানুষও আপনাকে ক্ষতি করতে পারবে না। এবং গাড়ি ঘোড়ায় যদি আপনি চলাচল করেন সেখানেও আপনি রুট অ্যাক্সিডেন্ট হবে না ইনশাআল্লাহ। হে আল্লাহ, যারা ভিডিওটা দেখতেছে এবং সমস্ত আপদ বিপদ থেকে বাঁচার জন্যে যারা এই ভিডিওটা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, আল্লাহ তুমি সকলকে সমস্ত ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমরা ঘর থেকে বের হলে বিভিন্ন ধরনের ভয় এবং ভীতির মধ্যে থাকি। প্রিয় দর্শক শ্রোতা, যেমন সাপ বিচ্ছুর ভয় আছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের ভয় আছে, বা মানুষ শত্রুর আক্রমণের ভয় আছে। তো প্রত্যেকটা মানুষের এই যে সমস্যাগুলি কিন্তু রাস্তাঘাটে হয়ে থাকে। আমরা হয়তো বা কোনো জীবজন্তুর শিকার হয়, অথবা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের শিকার হয়, অথবা শত্রু দ্বারা আক্রমণের শিকার হয়। তো এসব আক্রমণ থেকে, মানুষের অনিষ্টতা থেকে, জীবজন্তুর অনিষ্টতা থেকে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, এরপরে জিন্নাতের বিভিন্ন খারাপ জিন আছে, সেসব খারাপ জিনের আক্রমণ থেকে বাঁচার জন্যে যে দোয়াটির কথা আজকে আমি আপনাদেরকে বলবো, সেই দোয়াটি কিন্তু হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এসব ক্ষতি থেকে বাঁচতে হলে আপনাকে এই দোয়াটি অবশ্যই পড়তে হবে। এবং আপনি যদি প্রতিদিন ফজরের নামাজের পরে এই দোয়াটি পড়েন, তাহলে সারা দিন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, মানুষে ক্ষতি করতে পারবে না, কোনো ধরনের সাপ বিচ্ছু বা অন্য কোনো জীবজন্তুই বলেন কোনো ক্ষতি করতে পারবে না, অথবা কোনো মানুষও আপনাকে ক্ষতি করতে পারবে না। এবং গাড়ি ঘোড়ায় যদি আপনি চলাচল করেন সেখানেও আপনি রুট অ্যাক্সিডেন্ট হবেন না ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, সেই দোয়াটি কি আমি বলার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এর আগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে নিই, হে আল্লাহ, যারা ভিডিওটা দেখতেছে এবং সমস্ত আপদ বিপদ থেকে বাঁচার জন্যে যারা এই ভিডিওটা দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, আল্লাহ তুমি সকলকে সমস্ত ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। এবং এই দোয়াটি সকলকে মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান ফরমাও। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে আমার সাথে পড়েন আমিন। এই আমিন বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যখন আমিন বলি তখন আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। ফেরেশতার আমিন এবং আমাদের আমিন যদি মিলে যায় তাহলে কিন্তু আমাদের দোয়া কবুল। আর আমরা যে উদ্দেশ্যে, অর্থাৎ এই যে সব ক্ষতি থেকে বাঁচার জন্য যে আমিন বলছি, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজতে করবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও আমিন লিখুন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে পাঠিয়ে দিন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আমরা দোয়াটি শুনে আসি। দোয়াটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনারা স্ক্রিনের মধ্যে একটু লক্ষ্য করেন, ইনশাআল্লাহ দোয়াটা পেয়ে যাবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি বাংলা উচ্চারণ সহকারে আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ইনশাল্লাহ সুন্দর করে শিখতে পারবেন। তো আপনারা স্ক্রিন থেকে সুন্দর করে এটা শিখে নেবেন। এবং এটা আমল কোনো খেলনা নয়। আমাদের ছোট ছোট বাচ্চারা আছে বিভিন্ন ধরনের, তাদের উপরে জিন্নাতে আসর করে, তারা কান্নাকাটি করে, তারা অনেক সময় ক্ষতির সম্মুখীনে থাকে। তো তাদেরকেও যদি আপনি এটা ফু দেন, জারফুক করেন, এটা পরে যদি আপনি তাদের 3 বার করে যদি ফু দেন, ইনশাল্লাহ তাদের আর কোনো ক্ষতি হবে না, তাদেরকে জিন্নাতে ধরবে না, কোনো মানুষও ক্ষতি করতে পারবে না, কোনো সাপ জন্তু এগুলো তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। এর জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এটা মাত্র 3 বার, সকাল 3 বার, বিকাল 3 বার আপনি পড়বেন। ইনশাল্লাহ আপনাকে কোনো ধরনের জীবজন্তু, কোনো মানুষে, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি এই ভিডিওটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন, যাতে করে প্রত্যেকটা মুমিন মুসলমান এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে জানতে পারে এবং আমল করতে পারে। যদি একটা মানুষও আমল করে আপনার শেয়ারের দ্বারা, আশা করা যায় আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে নাজাতের উসিলা করে নিতে পারেন। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা শেয়ার করবেন এবং সর্বশেষ একটা লাইক দিয়ে দিবেন।
ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।